উইনো পার্ক থেকে টেম্পলের এরিয়াটা থেকে আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে। এবং এখানে যেহেতু টেম্পলের এরিয়াটা একটু নিচু এলাকা, আমাকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এবং জাপানে স্পেশালি টোকিওর দিকে আসলে এত উঁচু নিচু, এক সাইড অনেক নিচু তো আরেক সাইড অনেক উঁচু, আর ওরা হচ্ছে এগুলোকে অ্যাডজাস্ট করে না কখনো, মানে এই সমান করে না, উঁচুটা উঁচু নিচুটা নিচু, এরকমই দেখতে। সো আমরা এখন যাব ভিতরের দিকে। মিউজিয়াম আছে এখানে। ভিতরের দিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই উইনো পার্কের ভিতরে অনেকগুলো সাইড আছে, যে সাইডগুলো অনেক সুন্দর এবং প্রচুর মানুষ এখানে আসে। এবং চারপাশে দেখতেছেন যে স্কেলিটন টাইপের যে ট্রিগুলো, এই সবগুলাই হচ্ছে সাকুরা গাছ। এবং সাকুরার সময় এই জায়গায় এত সুন্দর হয়, এটা আনএক্সপ্লেনেবল। যদিও রাত হয়ে গেছে তাই দেখাতে পারছি না, বাট স্টিল এই যে এগুলো হচ্ছে মিনি সাকুরা গাছ সম্ভবত, এগুলোতে সাকুরা ফুল আছে। আর ভিতরের দিকে অনেক সুন্দর, এবং দিনের বেলা আরও সুন্দর হতো। যে এখন বাজে হচ্ছে বিকাল 4:30, বাট জাপানে হচ্ছে একটু আর্লি সন্ধ্যা হয়ে যায়। সো এই জন্য একবারে অন্ধকার দেখতেছেন। কিন্তু এখন হচ্ছে বাংলাদেশে সম্ভবত এখনও সন্ধ্যা হয়নি, বাংলাদেশে এই টাইমে সন্ধ্যা হয় না, জাপানে একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। বাট স্টিল এটা খুবই সুন্দর। এবং দেখেন ওদের এখানে যেই চারপাশে যেই লাইটগুলো করেছে, এই লাইটগুলোর উপরে ওরা খুব সুন্দর করে বিভিন্ন কালারফুল পিকচার ড্র করে এগুলোর যে হিস্ট্রি, সেই হিস্ট্রিগুলো এখানে উল্লেখ করে দিয়েছে প্রত্যেকটা লাইটের উপরে। খুব সুন্দর করে এই হিস্ট্রিগুলো ওরা তুলে ধরেছে। জাপান আসলে কখনো তাদের হিস্ট্রিকে ছেড়ে যায় না, ওরা প্রত্যেকটা জিনিসই তাদের যে লেগেসি, সেই লেগেসিগুলো ওরা হচ্ছে পোর্ট্রে করে সব কিছুতেই। যদিও তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের আগের যে ব্যাপারগুলো আছে, যুদ্ধের বিষয়গুলো, সেগুলোকে তারা কখনোই হাইলাইট করে না, বাট স্টিল তাদের যে ঐতিহ্যগত বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোকে ওরা কখনোই ছেড়ে যাবে এরকম না। আর চারপাশে কতটা নিট অ্যান্ড ক্লিন, কতটা সুন্দর সেটা আপনারা দেখতেছেন। আর এখন যেহেতু হলিডে টাইম, সো প্রচুর দর্শনার্থী আসলে এই পার্কগুলোতে ভিজিট করতেছে, প্রচুর।